ক্রিয়াকে মানে আমরা যে প্রতিদিন দৈনন্দিন কাজ করি কিসের উপর ভিত্তি করি? টেন্সের উপর। যে আমরা কথা বলি, ধরো আমি এখন কি তোমাদেরকে পড়াইতেছি, এটা বর্তমান। আমি আগামীকাল তোমাদেরকে পড়াবো, এটা হচ্ছে ভবিষ্যৎ। আমি গতকাল তোমাদেরকে পড়াইছিলাম, সেটা হচ্ছে অতীত, পাস্ট। তাহলে ক্রিয়াকালে মানে ক্রিয়া বলতে কাজ, কাল বলতে আজকে, আগামী, গতকাল। নিয়মগুলো ক্রিয়ার সময় নির্দেশ করে, ঠিক আছে? তো টেন্সের প্রকার একটা হচ্ছে প্রেজেন্ট, একটা হচ্ছে পাস্ট, আর একটা হচ্ছে ফেজ প্রকার, তিন প্রকার। তাহলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলতে কি বুঝি? একটা সাবজেক্ট থাকবো, একটা ভার্ব থাকবো, আর একটা অবজেক্ট থাকবো। সাবজেক্ট কাকে বলে? যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় সেটা হচ্ছে কি সাবজেক্ট। আর ভার্ব হচ্ছে যে কোনো বস্তু কাজ হওয়া সম্পূর্ণকে কি বলা হয়? ভার্ব বলা হয়। যেরকম এখানে সাধারণ নিয়ম কি রুল, সাধারণ বা নিয়মিত কাজ বোঝাতে এখন দেখো হি প্লেজ ফুটবল, সে ফুটবল খেলে, এটা সাধারণ নিয়ম। হি রিড এ বুক, সে বই পড়ে। তারপর হচ্ছে যে দে গো টু স্কুল, সে স্কুলে যায়। তাহলে নিয়মিত কাজ বুঝাতে, ধরো নিয়মিত তুমি যে কাজটা করো সেটা হচ্ছে একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সেটা কি? তো তোমার যদি বলা হয় এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তুমি সিনিয়রতে কি বলবে? এখানে একটা সাবজেক্ট আছে, এখানে একটা ভার্ব আছে, আর একটা অবজেক্ট আছে। তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স চিনার উপায় কি? একটা সাবজেক্ট থাকবো, এম, সাবজেক্টের পরে এম থাকবো, ইজ থাকবো, আর থাকবো, আর ভার্বের সাথে কি থাকবো? আইএনজি। ভার্বের সাথে কি থাকবো? আইএনজি। তাহলে আমরা দেখো এটা কি বুঝায়? বর্তমান চলমান মানে চলমান, এটা কোনো শেষ নেই, এটা চলতেছে। আমি ফুটবল খেলিতেছি, আমি বা খাইতেছি, আমি করিতেছি, আমি লিখতেছি, মানে যেটা চলমান আছে সেটা হচ্ছে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস। এটা চিনার উপায় হচ্ছে আমাদের এই স্ট্রাকচার। তাহলে দেখো আমরা একটা एग्जांपल দিচ্ছি, she is reading a book। she সাবজেক্টের পরে কি আছে? ইজ আছে, ভার্বের সাথে কি আছে? আইএনজি, তারপর একটা অবজেক্ট। তাহলে এটা কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো আমি যদি লিখতাম হি ইজ এ প্লেইং এ ফুটবল, সে কি করে? ফুটবল খেলে। তাহলে আমরা এটা কোন টেন্স বলবো? প্রেজেন্ট কন্টিনিউয়াস। কি বলবো? ফর প্রেজেন্ট কন্টিনিউয়াস। এটার উপর চিহ্নিত করে একটা সাবজেক্ট, একটা ইজ, ভার্বের সাথে আইএনজি থাকলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। বুঝতে পারছো? আরেকটা কি? এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। একটা সাবজেক্ট থাকবো, হ্যাভ থাকবো, হ্যাজ থাকবো, আর ভার্ব থাকবো কি পাস্ট পার্টিসিপল। তাহলে আমরা দেখো একটা সাবজেক্ট আছে নি? জি। সাবজেক্টের উপর কি হ্যাভ আছে নি? জি। হ্যাভের পর এটা হচ্ছে ফিনিশ। ফিনিশ হচ্ছে আমাদের প্রেজেন্ট ভার্বের তিনটা দিক আছে, একটা হচ্ছে প্রেজেন্ট, একটা হচ্ছে পাস্ট, আর একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। তাহলে আমরা দেখো ইডি যুক্ত হইলে এটা ফার্স্ট পার্টিসিপল, ফিনিশের সাথে কি যুক্ত হইছে? ইডি যুক্ত হওয়ার কারণে এটা ফার্স্ট পার্টিসিপল চলে গেছে। তাহলে এখানে একটা অবজেক্ট আছে। তাহলে আমরা কিসের উপর ভিত্তি করে টেন্স চিনব? স্ট্রাকচারের উপর ভিত্তি করে। যে প্রেজেন্ট ইনডিফিনিট আমরা কিভাবে চিনব? সাবজেক্ট বা অবজেক্ট। প্রেজেন্ট কন্টিনিউয়াস কিভাবে চিনব? সাবজেক্ট এম ইজ আর, ভার্বের সাথে আইএনজি, তারপরে অবজেক্ট। আর প্রেজেন্ট পারফেক্ট চিনব সাবজেক্ট, হ্যাভ, হ্যাজ, ফার্স্ট পার্টিসিপল, অবজেক্ট। চিনা যেত না পরীক্ষার হলে? জি।